এই তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি তমাসিস কোম্পানির পক্ষ থেকে আজকে 4 মাইল এই মৌলভীপাড়ায় তোহা চাচার ভুট্টা খেতে আমি এখন পরিদর্শনে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে তোহা চাচা আছে। এখন চাচা তার খেতে একটা গাছ থেকে আমাদেরকে শুকতারা 50-55 ভুট্টার মোচা আনবক্সিং করে দেখাবে। টানা কেমন হইলো না হইলো দেখার জন্য আমরা একটা মোচা এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এমনিতে প্রতিটা গাছে 2টা করে মোচা আসছে আমাদের। তবে জমিতে আমাদের দেখতে পাচ্ছেন চাচা ঈদের 2 দিন আগে পানি দিছে, তারপরে জমিতে রস নেই। কারণ এইদিকে এবার মোটামুটি এই পানির একটা প্রচুর সমস্যা, নাইলে আমাদের এখানে ভুট্টা আরও বেশি ফলন হতো। এই পানির কারণে হয়তো বা কিছুটা আমরা একটু পিছায় যাব। চাচা, আমাদের ভুট্টাটা তো তাও যেমন আছে না, অন্যান্য জাতের যে ভুট্টাগুলো আমি দেখছি ওগুলা আরও শুকা গেছে। এই যে দেখেন, এখানে 3টা মোচা আসছে এই গাছে। একটা মোচা কোনটা একটা ছেড়েন দেখি, এই দানা কেমন হয়েছে দেখি। যেটা দানা আসছে ওরকম একটা চিপে, হ্যাঁ এটা দেখেন দেখি, হ্যাঁ এটা দেখেন দেখি। হ্যাঁ ভাঙেন এখন ইয়া করেন। হ্যাঁ, এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চাচা এই গাছ থেকে আপনাদের সামনে ছিঁড়লো। এগুলো ছিঁড়ার দরকার নেই, এইভাবে একটু রাখিয়ে। আলহামদুলিল্লাহ, আমার হাতে দেখতে পাচ্ছেন 2টা, একটা হচ্ছে জহিরুল ভাইয়ের মোচা ডান পাশেরটা, আর বাম পাশের যে মোচাটা হচ্ছে আমাদের মামুন ভাইয়ের পিটিআইয়ের সামনে যে ভুট্টা ক্ষেত তার। আশা করা যায় চাচারটা মোচা দেখতেছি যে এদের দুজনকার মোচার থেকে আরও বেশি বড় হয়েছে এবং অনেক ভালো হয়েছে। এরপরও যদি চাচা বলে যে আমি সন্তুষ্ট না, তাইলে এই দুঃখ আমি আর রাখবো কই। চাচা আর হাসছে চাচা। চাচা, আমরা যে বলছিলাম এই যে মাথা পর্যন্ত দানা ভরপুর থাকবে যদি পাখি না খায়, পাইছেন তো নাকি? হ্যাঁ, এটা যখন বাদামি কালার আসবে তখন আপনার এই যে এখানে যে বসা দাগ, এই দেখেন এটার কিন্তু এখনো কিন্তু এদের বসা দাগ আছে। আপনারটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপনি পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, আপনার কাজটা আপনি বুঝতে পারছেন। তো এই জিনিসটা আর কি, এইটা আপনার এইটুকু হবে, এটাও আপনার ওরকম পূরণ হয়ে যাবে। এই মোচাটা আপনার যখন হবে, এখন আপনার পানি যদি এখন দেন জমিতে,